আজকে রান্না করেছি চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে, ডালের বড়ি দিয়ে শুক্তো। এই শুক্তোটা কিন্তু গরমের দিনে খেতে খুবই ভালো লাগে। প্রথমে কিন্তু সরিষার তেলে ডালের বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব। আর এই ডালের বড়াটা কিন্তু মটর ডালের বড়া। মটর ডালটা ভিজিয়ে রেখে তারপরে বেটে কিন্তু ভালো করে ফেটিয়ে হলুদ লবণ একটু সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে কিন্তু ছোট ছোট করে বড়ি করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই বড়িটা দিলে কিন্তু শুক্তোতে খেতে খুবই ভালো লাগে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার চাল কুমড়ো কুচিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল। শুক্তোতে কিন্তু বেশি তেল লাগে না। মেথি দিয়ে দিলাম, মেথি সোমবারে দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দিলাম রাঁধুনি বাটা। বাটা রাঁধুনির সাথে দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম চাল কুমড়ো কুচোনো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কিন্তু হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া দিলেই কিন্তু চাল কুমড়ো থেকে জল বেরিয়ে আসবে। তারপরেই ঢাকা দিয়ে দেবো। আর শুক্তোতে কিন্তু বেশি হলুদ দেওয়া লাগে না, সামান্য একটু হলুদ দিলেই হয়ে যায়। এই যে জল বেরিয়ে গেছে, এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিব যাতে আমার চাল কুমড়োটা ভালো করে গলে যায়। একদম গলে গেছে। এবার ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দিব। মটর ডালের বড়া ছোট ছোট করে করে নিয়েছিলাম। এবার নেড়ে চেড়ে কিন্তু 1 চামচ কাঁচা আদা বাটা দিয়ে দেব। আদা বাটা আর একটু চিনি দিলেই হয়ে যাবে। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার সামান্য একটু চিনি দেব। গরমের দিনে কিন্তু এই শুক্তোটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। চাল কুমড়োর শুক্তো বা লাউ শুক্তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, নিরামিষ দিনে খুবই ভালো লাগে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। নিরামিষ দিনে কিন্তু এরকম শুক্তো খেতে খুবই ভালো হয়। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে চাল কুমড়োর শুক্তো।